ঈর্ষা কত খারাপ জিনিস হতে পারে এটা বোঝার জন্য ইউজকে দেখতে হবে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে জান্নাতে যাই মুসলিমদের সাথে, না, এই চিন্তা না করে কিভাবে একটা মানুষ চিন্তা করতে পারে যে আমিও জাহান্নামে যাব, ওকেও টেনে জাহান্নামে নিয়ে যাব? কত ভয়ঙ্কর চিন্তা, একটু ভেবে দেখেন। তার তো চিন্তা করা উচিত ছিল যে আমি তার পিছনে পিছনে চলে আমি জান্নাতে, আমি তার সাথে প্রতিযোগিতা করে জান্নাতে যাই, আমি দরকার হলে প্রতিযোগিতায় তাকে ভালো কাজে তাকে অতিক্রম করে আমি আরো আগে জান্নাতে যেতে চাই। ভালো, যাকে হিংসা করি তার বিপদ আপদ দেখলে সে যদি কোনো কিছু বঞ্চিত হয় নিয়ামত থেকে, তো মনটা ভরে যে আনন্দে। আমরা কিন্তু এরকমই, আমরা মনে করি যে আমাদের ঈর্ষা নাই, হিংসা নাই, আমরা হিংসা মুক্ত। না, আপনি এখানে গিয়ে বুঝবেন যে অন্যের ক্ষতি হইলে শুনলে মনটা ভালো লাগে, একটা আশ্বস্ত হয়, ঠান্ডা হয় মনটা। আর অন্যের কল্যাণ হলে মনের মধ্যে আগুন জ্বলতে থাকে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ ফাওয়াইদ কিতাবের মধ্যে বলেছেন, অন্তরের 3টা রোগ সকল পাপের মূল। এই 3টা রোগ আমাদেরকে চেক করতে হবে। 1 নম্বর হচ্ছে অহংকার। অহংকার মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। অহংকার এর প্রকাশ পেল ইবলিসের মধ্যে, সে অহংকারের কারণে কাফিরে পরিণত হলো। 2 নম্বর হচ্ছে লোভ লালসা। লোভ লালসা মানুষকে যাবতীয় পাপের দিকে নিয়ে যায়। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, তিনি অনন্ত জীবনের লোভে আল্লাহ তাআলার আদেশ অমান্য করে বসলেন। জান্নাতে যে সুখ শান্তির মধ্যে তিনি ছিলেন সেখান থেকে তাকে বের হয়ে আসতে হলো। 3 নম্বর হচ্ছে হিংসা। হিংসা মানুষকে জুলুমের দিকে নিয়ে যায়। আদম আলাইহিস সালামের 2 ছেলে, এক ছেলে আরেক ছেলেকে হিংসার কারণে তাকে হত্যা করে ফেলেছে, যে আমারটা কেন কবুল হয় নাই, তারটা কেন আল্লাহ কবুল করছেন। আবার এটা বললেন না যে পাপীকে নয়, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এটাও ভুল কথা। সঠিক কথা হচ্ছে, ইসলামিক কথা হচ্ছে, পাপীকে ঘৃণা করবে পাপ অনুপাতে। যদি সে মুমিন হয় তার জন্য ভালোবাসার একটা অংশ থাকতেই হবে ঈমানের কারণে, কিন্তু তার গুনাহ যত বেশি তত তার প্রতি একটা গুনাহের কারণে অপছন্দ থাকবে। যেই সে গুনাহ থেকে তওবা করবে ওই অপছন্দর জায়গায় ভালোবাসা দ্বারা সেটা রিপ্লেসড হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকে আলোচ্য হচ্ছে 2টি হাদিস, ইমাম নববীর 40 হাদিস সংকলনের 35 এবং 36 নম্বর হাদিস, এবং এই হাদিস দুটো মুসলিম ভ্রাতৃত্বের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আজকে আমাদের যে প্রথম হাদিসটি সেটি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়া লা তানাজাশু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু। 4টা জিনিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। এই প্রথম বাক্যে লা তাহাসাদু, তোমরা পরস্পরকে হিংসা করো না, ওয়া লা তানাজাশু, তোমরা লেনদেনের সময় নাজ করো না। নাজ অর্থ হচ্ছে দাম বাড়ানোর জন্য কেনার ইচ্ছা না থাকা সত্ত্বেও দামাদামি করা। এটা সামনে আসবে, এটা বাংলাদেশে আমরা এই বিষয়ের সাথে পরিচিত এবং আমরা হাদিস ব্যাখ্যা করার সময় এটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। ওয়ালা তাবাগাদু, বগদ মানে হচ্ছে ঘৃণা বিদ্বেষ, পরস্পরকে ঘৃণা করো না। ওয়ালা তাদাবারু, এবং পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন করো না, একে অপরকে তোমার পিঠ দিও না। পিঠ দেওয়া বলতে এখানে বোঝানো হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দ, এবং তোমাদের কেউ যেন অন্যের লেনদেনের উপর দিয়ে লেনদেন না করে, এটাও আমরা সামনে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াকযিবু, সে তার ভাইকে তার ভাইয়ের প্রতি জুলুম করে না। লা ইয়াখযুলুহু মানে তাকে প্রয়োজনের সময় বা বিপদের সময় একাকী ফেলে চলে যায় না। ওয়ালা ইয়াকযিবুহু, তাকে মিথ্যা বলে না। ওয়ালা ইয়াহকিরুহু, এবং তাকে কখনো তুচ্ছ-তাচ্ছিল্য করে না। এরপর তিনি বলেন আত-তাকওয়া হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, বুকের দিকে 3বার ইশারা করে বলেন তাকওয়া এখানে। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, এবং তারপর তুচ্ছ-তাচ্ছিল্য করার পয়েন্টে আবার ফিরে আসলেন যে এই বিষয়টা এত গুরুতর। তিনি স্মরণ করিয়ে দিলেন যে একজন ব্যক্তির জন্য মন্দ হিসেবে এটাই যথেষ্ট যে সে তার ভাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, মানে এটা খুব খারাপ, খুব মন্দ একটা কাজ। কুল মুসলিম আল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলিমের জন্য অপর মুসলিমের 3টা জিনিস অলঙ্ঘনীয়। একটা হচ্ছে তার জীবন, দ্বিতীয় হচ্ছে সম্পদ, এবং তৃতীয় হচ্ছে সম্মান। মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের জীবনের উপর চড়াও হওয়া, তার সম্পদের উপর কোনো অন্যায় হস্তক্ষেপ কিংবা তার সম্মান হরণ করা, এই 3টা জিনিস নিষিদ্ধ। আমরা খেয়াল করে দেখব যে এই 3টা জিনিসে যদি শুধুমাত্র একজন মুসলিম যদি পজিটিভ কিছু নাও করে, আগ বেড়ে কিছু নাও করে, শুধুমাত্র সে যদি সাবধান হয়ে যায় যে আমার হাতের দ্বারা অথবা আমার কথার দ্বারা
কোনো মুসলিমের ক্ষতি হবে না, যেমনটা হাদিস বলছেন মুসলিম সালিমুল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হচ্ছে সে যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ। একজন মুসলিম যদি তার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিমদেরকে, তার জীবনকে, তার সম্পদকে, তার সম্মানকে নিরাপত্তা দেয়, শুধুমাত্র এইটুকু করলে, শুধুমাত্র এই একটা দিক নির্দেশনা বাস্তবায়ন করলে মুসলিম সমাজটা সুখে শান্তিতে পরিপূর্ণ একটা সুন্দর সমাজে, পারস্পরিক সহমর্মিতা সহযোগিতার বন্ধনে আবদ্ধ একটা সুন্দর সমাজে পরিণত হওয়ার কথা ছিল। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম সমাজগুলোতে মুসলিমরা পরস্পরের মধ্যে হানাহানি, মারামারি, বিভেদ এই সব কিছুর মধ্যে লিপ্ত। এই অবস্থায় আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি হাদিস, আজকে দুটি হাদিস আমরা দেখব, এই দুটো হাদিস অত্যন্ত আমাদের জন্য খুব ভালো গাইডলাইন হতে পারে। অনুবাদটা এখানে দেওয়া আছে, আমি ইতিমধ্যে এটা বলেছি। চলুন আমরা একটা একটা করে দেখি। প্রথম যে জিনিস নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে হিংসা, এবং হিংসার শরীয়তে কিন্তু নিজস্ব সংজ্ঞা আছে। হিংসা আমরা কিন্তু হয়তো সমাজে প্রচলিত যেই সংজ্ঞা সেই অনুযায়ী আমরা মনে করি যে আমার মধ্যে হিংসা নাই, কিন্তু আসলে সার্চ করলে দেখা যাবে আমার মধ্যে হিংসা আছে। হিংসা নিয়ে আমরা অতীতে কথা বলেছি, তো আজকে সেটা রিপিট না করে আজকে নতুন দু একটা জিনিস আমরা বলবো যে হিংসার ব্যাপারে। তার মধ্যে প্রথম যে জিনিসটা আমরা দৃষ্টি আকর্ষণ করব সেটা হচ্ছে যে এই যে হিংসার বিষয়টা, এই হিংসার বিষয়টা কিন্তু এটা কিন্তু ইহুদিদের বৈশিষ্ট্য। যে ইহুদিরা এই পৃথিবীকে অত্যন্ত নিকৃষ্ট একটা জাতি, এবং তাদের যে হিংসাটা এটা একটা নিকৃষ্ট ধরনের হিংসা। এটা হচ্ছে ধর্মীয় হিংসা, দ্বীনি বিষয়ে হিংসা, এবং এটা হচ্ছে হিংসার সবচেয়ে মারাত্মক রূপ। আল্লাহ তাআলা বলছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। আহলে কিতাবদের অনেকেই চায়, আহলে কিতাব যেখানে ইহুদিকে বোঝানো হয়েছে, তারা অনেকেই চায় লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা, তোমাদের ঈমান আনার পরে তোমাদেরকে আবার কুফরিতে ফিরিয়ে নিয়ে যাবে। তারা চায় না তোমরা মুমিন থাকো, তোমরা মুসলিম থাকো। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, ঈর্ষার কারণে। মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পর। এটা খুব অদ্ভুত একটা সাইকোলজি, এটা খুব আশ্চর্য। কেন, কিসের হিংসা? শুধুমাত্র এই কারণে। ইহুদিদের ঈর্ষাটা কোন জায়গায়? মুসলিমদেরকে তাদের ঈর্ষা করার কারণ কি? শুধুমাত্র এই কারণে যে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশে না এসে আমাদের চাচার বংশে কেন আসলো? অনেকটা বিষয়টা এরকম। যেমন আমরা এটা যদি বুঝতে চাই, আমাদের মধ্যেও এই ধরনের হিংসা কাজ করতে পারে যে আমার ছেলে হাফেজ হয় না, এই উদাহরণ আমি দিয়েছি। আমার ছেলে হাফেজ হয় না, আমার চাচাতো ভাইয়ের ছেলে হাফেজ হয়ে গেছে। আমিও ধর্মভীরু, আমি ধর্মীয় কল্যাণ চাই, আমি ধার্মিক, আমার চাচাতো ভাইও ধার্মিক, কিন্তু আমার ছেলেটা হাফেজ হতে পারে না, আমার চাচাতো ভাই ছেলেটা হাফেজ হয়ে গেছে। আমার মধ্যে অস্বস্তি কাজ করছে, আমার মন খারাপ, আমার মধ্যে ঈর্ষা কাজ করছে। এটা হচ্ছে খুব ছোট স্কেলে উদাহরণ দিলাম এই জন্য যে তাহলে আপনি বড় স্কেলে ইহুদিদের এটা বুঝতে, কারণ ইহুদিদেরটা অনেক সাংঘাতিক। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্যকে বাদ দিয়ে তারা চিরজাহান্নামী হওয়াকে বেছে নিল শুধুমাত্র ঈর্ষার কারণে। আশ্চর্য ব্যাপার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি তারা করতো, তারা সত্য, আল্লাহ তাআলা কি বলছে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক, সত্য তাদের কাছে স্পষ্ট হয়েছে। এমন মনে করব না আমরা যে ইহুদিদের কাছে মধ্যে স্পষ্ট হয় না, তার মধ্যে বুঝতে পারছে না। তারা মনে হয়, আমরা অনেক সময় মনে করি যে বুঝতে পারছে না মানুষ ইসলামের সত্য ধর্ম। এই কথা সবসময় ঠিক না। অনেকের বোঝার কোনো আগ্রহ নাই, নির্লিপ্ত, সে আল্লাহর ইবাদত করতে চায় না। অনেকে বুঝতে পেরেছে, বুঝে শুনে ইসলাম সাথে শত্রুতা করছে, যেমন ইহুদিরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা, আল্লাহ তাআলা কি বলছেন কোরআন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের সন্তানদেরকে যেভাবে চিনে, নিজের সন্তানকে যা চিনতে যেভাবে ভুল হয় না, সেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে শেষ প্রতিশ্রুত নবী এবং সর্বশেষ নবী, এটা চিনতে ভুল হয় না। কিন্তু তাদের একটাই আপত্তি যে এই নবী তো আমাদের বংশে আসার কথা ছিল, ইসহাক আলাইহিস সালামের বংশে আসার কথা ছিল, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের বংশে, আরবদের মধ্যে সে কেন আসবে? একটা শ্রেষ্ঠত্ব বোধ তাদের মধ্যে যে আমরা আরবদের থেকে বেটার, আমরা চোজেন পিপল, আমরা বেটার। এই যে অনুভূতিটা মানুষের মধ্যে ঈর্ষা কাজ করে কখন, যখন সে বেটার ভাবে, সে ভাবতে শুরু করে যে আমি তো এই নিয়ামতের যোগ্য, ও তো এই নিয়ামতের যোগ্য না। আমরা অহরহ এটা ভাবতে থাকি যে ওর জীবনে কেন এটা হবে, আমার জীবনে কেন না। তো এটার সবচেয়ে মারাত্মক রূপ হচ্ছে ধর্মীয় ঈর্ষা, এবং ধর্মীয় ঈর্ষার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইহুদিদের মধ্যে দেখা যাচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ইয়াহসুদুন নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, নাকি তারা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেই কারণে তাদেরকে হিংসা করে। এই আয়াতে মানুষ বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে।
যে আল্লাহ তাআলা তার প্রতি যে ওয়াহি অবতীর্ণ করেছেন এটা আল্লাহর একটা অনুগ্রহ, যাকে ইচ্ছা আল্লাহ দান করবেন। এই নিয়ে কি তারা হিংসা করছে? কেন তারা হিংসা করবে? আল্লাহ বলছেন ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমের কিতাব হিকমত ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। ইব্রাহিমের বংশধরদেরকেও কিতাব হিকমত এই সবই তো দিয়েছে এবং বিশাল দান করেছে, তার মধ্যে তারাও আছে। ইসহাক আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হওয়ার কারণে ইহুদিরা, তারাও তো এগুলো পেয়েছে, তারা কিতাব পেয়েছে, তারা হিকমত পেয়েছে, তারা রাজত্ব পেয়েছে, তারা দুনিয়া আখিরাত দুটার দুনিয়া তাদের পেয়েছে এবং আখিরাতের সুযোগ তাদের করে দেওয়া হয়েছে। এবং তারপর যদি তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতো, তাদেরকে কোনো কিছু লস হতো বলেন? তারা পৃথিবীতে সম্মান পেত, নেতৃত্ব, সব কিছু পেত, তার কোনো কিছুই তারা হারাতো না, শুধুমাত্র ঈর্ষা। এই জন্য ঈর্ষা কত খারাপ জিনিস হতে পারে এটা বোঝার জন্য ইহুদিদেরকে দেখতে হবে। আমি ওদের অনুসরণ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে জান্নাতে যাই মুসলিমদের সাথে, না, এই চিন্তা না করে কিভাবে একটা মানুষ চিন্তা করতে পারে যে আমিও জাহান্নামে যাব, দরকার নেই আমার, ওকেও টেনে জাহান্নামে নিয়ে যাব। কত ভয়ঙ্কর চিন্তা, একটু ভেবে দেখেন। আমি জাহান্নামে যাব, কোনো অসুবিধা নেই, আমি ওকে নিয়ে আমি জাহান্নামে যাব, কত ভয়ানক চিন্তা। তার তো চিন্তা করা উচিত ছিল যে আমি তার পিছনে পিছনে চলে আমি তার সাথে প্রতিযোগিতা করে জান্নাতে যাই। আমি দরকার হলে প্রতিযোগিতায় তাকে, ভালো কাজে তাকে অতিক্রম করে আমি আরও আগে জান্নাতে যেতে চাই। ভালো, এটা হচ্ছে গিবত বলা হয়। এটা ঈর্ষার উল্টা জিনিস। এটা হচ্ছে আপনার কল্যাণ লাভের যেটা ইতিবাচক কামনা, কল্যাণ কামনা, ইতিবাচক কল্যাণ কামনা। গিবত বলে আরবিতে, এটা সামনে আসতেছে আমাদের। ইহুদিরা শুধুমাত্র ঈর্ষার কারণে চির জাহান্নাম বাছাই করেছে। এবং আমরা দায়ীরাও অনেক সময় পরস্পরকে হিংসা করি। আমি এখন লেকচার দিচ্ছি, আমার অনেক ভিউয়ার, তারপর দেখা গেল যে আমার চেয়েও বয়স কম একজন দায়ী ইউটিউবে খুব ফেমাস হয়ে গেছে। আমার 30 কোর্স, সে চালু করলো 40 কোর্স। সেই 40 কোর্সের লোকজন আরও বেশি করে গিয়ে ভর্তি হচ্ছে। তখন আমার মধ্যে একটা ঈর্ষা চলে আসে যে হ্যাঁ, তার কি জ্ঞান আছে, সে একটা বাচ্চা ছেলে, সে আমার চেয়ে বয়সেও কম, তার এখনও জ্ঞান বুদ্ধি পরিপক্ক হয় নাই, লোকজন তার পেছনে কেন ছুটছে, আমার লেকচারে না আসে তার লেকচার কেন শুনতে যায়? ধর্মীয় ঈর্ষা। এবং এটা থেকে আমরা দায়ীরা কিন্তু এই ঝুঁকি থেকে মুক্ত না। এই জন্য দিনের জ্ঞান অর্জন বা দিনের দাওয়াতি কাজ যারা আমরা করবো, আমাদেরকে সতর্ক থাকতে হবে। হিংসা, ধর্মীয় হিংসা, এটা হচ্ছে হিংসার সবচেয়ে মারাত্মক রূপ। আচ্ছা, হিংসার অ্যাসিড টেস্ট হচ্ছে কি? দেখেন, নিজে যা পছন্দ করি, এই যে লাইনটা দেখেন, নিজে যা পছন্দ করি কোনো মুসলিম ভাইকে ঠিক সেটা পেতে দেখলে মনের মধ্যে কি আনন্দের দোলা লাগে, আমাদের মনটা আজকে ভালো কেন, যে আমার ভাইয়ের একটা বিশাল প্রমোশন হচ্ছে, আমার দিনী ভাইয়ের একটা খুব ভালো জব হচ্ছে, আমরা দুজনে অ্যাপ্লাই করছিলাম, আমার হয়নি তো কি হয়েছে, আমার ভাইয়ের সেই জবটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কত ভালো লাগতেছে আমার। মানে যেমন আমার ওই জবটা হইলে যেমন ভালো লাগতো, তার হইলে এরকম ভালো লাগতেছে। এটা হচ্ছে অ্যাসিড টেস্ট। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না, ঈমানের মধ্যে একটা ঘাটতি থেকে যাবে। এই জন্য নিজের জন্য আমরা যা ভালোবাসি, অন্যের জন্য সেটা ভালোবাসা কি, হুকুম কি, ওয়াজিব। এটার প্রমাণ কি? কারণ ঈমানকে নেগেট করা হয়েছে। ওয়াজিব না হলে ঈমানকে নেগেট করা হয় না, এটার মূলনীতি। কাজে তার ঈমান একদমই নাই তা না, ঈমান আছে, কিন্তু ঈমান পূর্ণতায় পৌঁছা নেই। তার মানে ঈমানের মধ্যে একটা ঘাটতি আছে। যে ঘাটতিটা, এটা হচ্ছে বাধ্যতামূলক ছিল, বাধ্যতামূলক ঈমানের মধ্যে ঘাটতি হয়ে গিয়েছে। দূষণীয় হিংসার 3টা স্তর। প্রথমে এটা অপছন্দের পর্যায়ে থাকে, যে না আমার ভালো লাগতেছে না, কেন তার এটা। তারপরে হচ্ছে বঞ্চিত হওয়ার আশা জাগে, যে তার যেন একটা বিপদ হয়, তার এত সুন্দর বাসায় যেন আগুন লাগে, আগুন লাগলে ভালো খুশি হয়ে আমরা যে আলে বাসায় আগুন লেগে গেছে, তো গাড়িটা এত সুন্দর, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মনটা ভালো হয়ে যায়। সেদিন মনটা ভালো কেন? যে এই যে দামি গাড়িটা, যেটা আমি কিনতে পারছি না, সেটা সে চালাচ্ছে, তার এই গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে। যাকে হিংসা করি, তার বিপদ আপদ দেখলে সে যদি কোনো কিছু বঞ্চিত হয় নিয়ামত থেকে, তো মনটা ভরে যে আনন্দে। আমরা কিন্তু এরকমই, আমরা মনে করি যে আমাদের হিংসা নাই, আমরা হিংসামুক্ত না। আপনি এখানে গিয়ে বুঝবেন যে অন্যের ক্ষতি হইলে শুনলে মনটা ভালো লাগে, একটা আশ্বস্ত হয়, ঠান্ডা হয় মনটা। আর অন্যের কল্যাণ হলে মনের মধ্যে আগুন জ্বলতে থাকে। সবচেয়ে মারাত্মক স্টেজ হচ্ছে যদি এই 2 স্টেজেই, এগুলো কিন্তু দূষণীয়, 3টা কি প্রথম কিন্তু দূষণীয়। এই 2 স্টেজে যদি কেউ তার ঈর্ষাকে নিয়ন্ত্রণ না করে, তখন কি হয়? সে ক্ষতি করতে সচেষ্ট হয়। এইবার আগ বেড়ে সে
যে দেখি তার একটা ক্ষতি করতে পারি কিনা, কোনোভাবে কোনো কিছু কাউকে বলে তার সম্পর্কে একটা কথা কারো কাছে লাগিয়ে তাকে চাকরিচ্যুত করা যায় কিনা, অথবা তার একটা ক্ষতি করা যায় কিনা। এমনকি মানুষ জাদুটোনা পর্যন্ত করে। জাদুটোনা করে না? জাদুটোনা ঈর্ষার কারণে আমাদের মুসলিমরা, যাদেরকে নিয়ে আমরা অনেক সময় আমাদের বক্তারা গর্ব করেন যে আমরা তৌহিদি জনতা, ধর্মপ্রাণ মুসলিম। কিসের ধর্মপ্রাণ মুসলিম? কুফরি, ঈর্ষার কারণে কুফরি কাজ প্র্যাকটিস করছে সমাজের বিরাট একটা অংশ, একজন দুজন না। এটা আমি যেটা বলছি এটা কোনো এক্সেপশন না। সমাজের একটা বিরাট অংশ দেখেন গিয়ে জাদু টোনা করে শুধুমাত্র ঈর্ষার কারণে। এই মেয়েকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে সে আরেকজনের প্রস্তাব অ্যাকসেপ্ট করেছে। ঈর্ষার কারণে ওই লোকের বিরুদ্ধে, ওই মেয়ের বিরুদ্ধে জাদু টোনা কুফরি চর্চা করছে, কুফরির মধ্যে চলে গেছে। সামান্য কি সে মানে কি এমন হতো ওই মেয়েকে বিয়ে করলে? কি এমন সে এত বড় জিনিস সে হারিয়েছে যার জন্য সে কুফরি মধ্যে সে চলে যাচ্ছে? জাদু 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 করছে 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 দিনের পর দিন করে মানুষ। হিংসার আগুন কত ভয়ঙ্কর হয়। এবং মুসলিম সমাজের মধ্যে যে এটা কিভাবে ক্ষতি ডেকে আনতে পারে সেটা যদি আপনারা দেখতে চান, এই জিনিসগুলো দেখেন। অন্তরের 3টা রোগ সকল পাপের মূল। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ ফাওয়াইদ কিতাবের মধ্যে বলেছেন এই 3টা রোগ আমাদেরকে খুব সাবধান চেক করতে হবে। 1 নম্বর হচ্ছে অহংকার। অহংকার মানুষকে কিসের দিকে নিয়ে যায় বলেন তো? অহংকার মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। অহংকার এর প্রকাশ পেল কার মধ্যে? ইবলিসের মধ্যে। সে অহংকারী, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে ইস্তিকবারের কারণে, অহংকারের কারণে কানা মিনাল কাফিরিন, কাফিরে পরিণত হলো। সে কাফির হয়ে গেল অহংকারের কারণে। তাহলে অহংকার খুব কঠিন। 2 নম্বর হচ্ছে লোভ লালসা। লোভ লালসা মানুষকে, তাহলে অহংকার মানুষকে কুফরির দিকে নিয়ে যায়, লোভ লালসা মানুষকে সমস্ত পাপাচারের দিকে নিয়ে যায়। আদম আলাইহিস সালাম আমাদের বাবা, তিনি অনন্ত জীবনের লোভে আল্লাহ তাআলার আদেশ অমান্য করে বসলেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন। কিন্তু জান্নাতে যে সুখ শান্তির মধ্যে তিনি ছিলেন সেখান থেকে তাকে বের হয়ে আসতে হলো। লোভ লালসা মানুষকে যাবতীয় পাপের দিকে নিয়ে যায়। 3 নম্বর হচ্ছে হিংসা। হিংসা মানুষকে কিসের দিকে নিয়ে যায়? হিংসা মানুষকে জুলুমের দিকে নিয়ে যায়। কারণ একটু আগে আমরা দেখছি যখন সে কি করে, যাকে হিংসা করে তার ক্ষতি করার জন্য, তার এখানে মূল উদ্দেশ্য কি? ওই যে আপনারা বলছেন কুফর বলছেন কেন? কারণ ওই যে এক্সাম্পল দিয়েছি যে সে তখন জাদু করতে শুরু করে দিচ্ছে, সে কুফরির মধ্যে চলে গেছে, জাদু করছে। আসলে কুফরিটা তার এখানে উদ্দেশ্য না, সে নিজের অজান্তে কুফরিতে চলে যাচ্ছে, কিন্তু কুফরি তার উদ্দেশ্য না। তার মূল হচ্ছে ওই লোকটার ক্ষতি করা, যাকে হিংসা করছে তার ক্ষতি করা, জুলুমের দিকে নিয়ে যায়। এই জন্য আদম আলাইহিস সালামের 2 ছেলে, এক ছেলে আরেক ছেলেকে হিংসার কারণে তাকে হত্যা করে ফেলেছে, যে আমারটা কেন কবুল হয় নাই, তারটা কেন আল্লাহ কবুল করছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই প্রসঙ্গে এসেছে যে একমাত্র মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ কবুল করেন। এই জন্য কোনো মনীষী বলতেন, আমার 2 রাকাত সালাত কবুল হয়ে গেলে মৃত্যু আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস। কেন? কারণ আল্লাহর কাছ থেকে আমি সার্টিফিকেট পেয়ে গেলাম যে আমি মুত্তাকি। কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শুধু মুত্তাকিদেরটা আল্লাহ কবুল করেন। আমরা অনেক আমল করতে পারি, আল্লাহর কাছে কবুল হবে কিনা আমরা জানি না। একমাত্র তাকওয়ার কারণে আল্লাহ ইবাদত আমল কবুল করবেন। তার মানে আমরা আমল করব না তা না, কিন্তু আমরা কবুল হচ্ছে কিনা আমার আমলটা, এই ব্যাপারে বেশি দুশ্চিন্তা করব। হিংসার অপকারিতা শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রাহমাতুল্লাহ 6টা অপকারিতা বলছে হিংসার। 1 নম্বর, হিংসাকারী ইহুদিদের মতো, ইহুদির অনুরূপ। আমরা গায়রিল মাগদুবি আলাইহিম বলছি 5 ওয়াক্ত সালাতে, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আমি ইহুদির মতো না হই। 2 নম্বর, হিংসাকারী হচ্ছে খবিস অন্তরের অধিকারী, তার অন্তরটা নোংরা। 3 নম্বর, সে আল্লাহর নির্ধারিত তাকদীরের ব্যাপারে আপত্তিকারী, সে অবজেকশন দিচ্ছে যে কেন আল্লাহ এই বন্টন করলেন, তাকে এটা দিলেন, তাকে এটা দিলেন, আমাকে দিলেন না। 4 নম্বর, হিংসাকারী সবসময় অশান্তির আগুনে সে জ্বলতে থাকে, হিংসার আগুনে জ্বলতে থাকে, অশান্তির মধ্যে থাকে। হিংসাকারী কোনো দিন সুখী হয় না। 5 নম্বর, আগুন যেভাবে শুকনো কাঠ খড়কুটো জ্বালিয়ে দেয়, হিংসা সেভাবে মানুষের নেক আমলকে নষ্ট করে ফেলে। 6 নম্বর হচ্ছে হিংসুক চরম স্বার্থপর ব্যক্তি, সে চায় সব কিছুর একার হবে,
সে কারো কোনো ভালো দেখতে পারে না, হ্যাঁ, চায় সবসময় একা হবে। এর সাথে আমরা আরও 3টা যোগ করলাম শেখ হুসেন রহমতুল্লাহের কথার সাথে, হিংসার কারণে হিংসুক জুলুম নির্যাতনের পথে পরিচালিত হয়, যেটা আমরা বলেছি। আলিমগণ বলেন হিংসুক কখনো নেতৃত্ব পায়, হিংসুক নেতা হতে পারে না, কারণ যে মানুষের অকল্যাণকে অপছন্দ করে মানুষ তাকে কখনোই ভালোবাসে না, সে শুধুমাত্র জোরপূর্বক ক্ষমতা থাকতে পারে কেউ যদি হিংসুক হয়। হিংসাকার নিজের জীবনে আল্লাহর নেয়ামতগুলো অন্ধ হয়ে পড়ে। এখন হিংসার কারণে আমরা আমাদের জীবনে বড় বড় নেয়ামত এগুলো আর দেখতে পাই না, কারণ যখন অন্যকে আল্লাহ কি দিলেন সেই দুশ্চিন্তায় ব্যস্ত থাকে, তখন তার নিজের জীবনে আল্লাহ কত বড় নেয়ামত আছে সেটা দেখার ফুরসত তার থাকে না। আমি আপনাকে একটা মানে কিছুটা কাছাকাছি আমি একটা আপনাদের এক্সাম্পল দিই। আমি একটা স্কুল ফর কমিউনিটি ডেভেলপমেন্ট SCD, সেখানে আমি অ্যারাবিক তারপর কোরআন এগুলো কিছুটা দেখাশোনা করি, মানে আমি এটার সাথে ইনভলভড। তো আমার এক ছাত্র, তার হিফজের প্রোগ্রামে সে ছিল, সে তা খুব কষ্ট হতো হিফজ করতে। তো আমি এমন একটা সিস্টেম আলহামদুলিল্লাহ এখানে দাঁড় করেছি যে কষ্ট করে কেউ যেন হিফজ না করে, মানে মা বাবা যেন নিজের হাফেজ বানানোর যেই বাসনাটা এটা মানে নিজের বাচ্চার উপর চাপিয়ে দিয়ে বাচ্চাকে জুলুম করতে না পারে, এই সিস্টেমটা আমি করার চেষ্টা করি সেখানে। আপনারা আমাদের শ্রোতার মধ্যে অনেক গার্জিয়ানরা হয়তো আছেন, আপনারা জানেন যে আমরা বাচ্চাকে কখনো জোর করে তার সাধ্যের অতিরিক্ত প্রেশার দিয়ে তাকে কোনোদিন আমার হাফেজ বানাবো এরকম কোনো গ্যারান্টি সেখানে নাই, সেখানে দেওয়া হয় না, এবং আমি এটার বিপক্ষে। যদিও হিফজ করার কাজটা আমার খুবই পছন্দ, কিন্তু আমি এটার বিপক্ষে। তো এরকম একটা বাচ্চা, তাকে আমি দেখতাম সবসময়, তাকে মনে হতো যে এই বাচ্চার খুব কষ্ট, হিফজ করাটা তার জীবনকে দুর্বিষহ করে তুলছে, সবসময় তাকে দেখতে বিষণ্ণ লাগতো। তো সে আলটিমেটলি, এবং তাকে আমি মনে করতাম সে মনে মানে হতে পারে মেধা সবার সমান হয় না, খুব একটা মেধাবী না। এরপর সে হিফজ প্রোগ্রাম থেকে চলে গেল। আমি ওদের একটা অ্যারাবিক ক্লাস নিই, আমি অ্যারাবিক ক্লাস নিতে গিয়ে আবিষ্কার করলাম যে এই ছেলেটা অত্যন্ত মেধাবী। আমি যখন কোরআনের ভাষা কোরআনিক অ্যারাবিক নিয়ে ক্লাস নেই, তখন সে অত্যন্ত ইন্টেলিজেন্ট, সে চমৎকার সব উত্তর দেয়, উত্তর শুনে বুঝতে পারে সে অত্যন্ত ইন্টেলিজেন্ট। দেখেন যে একটা মানুষের, ওই যে আমি একটু আগে বললাম যে আপনি দুঃখ করছেন যে আমার বাচ্চা হাফেজ, ওর বাচ্চা হাফেজ হয়ে গেছে, আপনি হিংসা করছেন। আপনার হিংসা কিছু ছিল না, আপনি দেখেন গিয়ে আপনার বাচ্চার অনেকগুলি ভালো গুণ আছে যেটা আপনার জন্য আল্লাহর নেয়ামত, কিন্তু আপনি ঈর্ষার কারণে এটা দেখছেন। সে হয়তো অন্যদিকে অনেক ভালো, তার আখলাক হয়তো অনেক সুন্দর, সে হয়তো সালাতের ব্যাপারে অনেক সিরিয়াস। এরকম মানুষ আছে যে 10টা সূরা জানে, মাত্র 10টা সূরা দিয়ে সে এমনভাবে তাহাজ্জুদ পড়ে যে সে একজন আল্লাহর ওয়ালি। এত সুন্দর করে সে 10টা সূরা ঘুরায় ফিরায় তাহাজ্জুদ পড়ে, একদিনও তাহাজ্জুদ মিস করে না। সেই জায়গায় হয়তো আমি আপনি আমাদের অনেকের আছে কোরআনের অনেক অংশ মুখস্থ, কিন্তু আমাদের একদিনও আমাদেরকে তাহাজ্জুদের সময় সজাগ অবস্থায় পাওয়া যায় না। তাহলে এই কোরআন বুকের মধ্যে নিয়ে আমরা কি করলাম? কিন্তু আরেকটা মানুষ দেখেন সে 10টা সূরা দিয়ে তাহাজ্জুদ পড়ছে। তাহলে আমাদের জীবনে আল্লাহ নেয়ামত আমাদের দেখতে হবে, অন্যের নেয়ামত নিয়ে ব্যস্ত হলে হবে না। আমার জীবনে আল্লাহ তাআলার অনেক নেয়ামত আছে। দূষণীয় হিংসা নয়, যেটাকে গিবতা বলে, একটু আগে বলেছি, সেটা হচ্ছে যে অন্যের যেটা আছে এটা আমারও হোক, এটা চাওয়া, কোনো অসুবিধা নাই। বিশেষত যদি এটা দ্বীনি নেয়ামত হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইনি, দুই ব্যক্তিকে ঈর্ষা করা যাবে। এই ঈর্ষাটা হচ্ছে এই যে পজিটিভ ঈর্ষা, যেটা গিবতা। রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আন-নাহার, একজন ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআন জ্ঞান দিয়েছে, দিন রাত সে কোরআন তেলাওয়াত করে বা কোরআনের উপর আমল করে, কোরআন শিক্ষা দেয়, হোয়াটএভার। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফায়ুনফিকুহু আনা আল-লাইলি ওয়া আন-নাহার, আরেকজন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন, দিন রাত সে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে। এই দুইটা ব্যক্তিকে ঈর্ষা করা যাবে। এই অর্থে, কি অর্থে? যে তার সম্পদ ধ্বংস হয়ে যাক, সে হিফজ ভুলে যাক, না, আমিও যেন তার মতো ভালো কাজ করতে পারি, সেও যেন করতে পারে, আমিও যেন ভালো কাজ করতে পারি। হিংসার প্রতিকার হচ্ছে আল্লাহর বন্টনের প্রতি সন্তুষ্টি আনতে হবে। প্রথমে নিজেকে বোঝাতে হবে যে আমি হিংসা করা মানে আল্লাহর সিদ্ধান্তকে অবজেকশন দিচ্ছি। 2 নম্বর, হিংসাকে বৈধ প্রতিযোগিতায় প্রতিস্থাপন করি, আমিও ভালো কাজে প্রতিযোগিতা করি, ইভেন দুনিয়াবী বিষয়ে প্রতিযোগিতা, কোনো অসুবিধা নাই তো। কেউ যদি সফল ব্যবসায়ী হয়, আমি ব্যবসা শিখে আমিও সফল ব্যবসায়ী হওয়ার চেষ্টা করি, তাকে গিয়ে বলি যে ভাই আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে তুমি সুন্দর ব্যবসা করছো, আমাকে একটু ব্যবসার টিপস দাও, আমিও একটু ব্যবসা করি, আমিও যেন তোমার মতো ভালো করতে পারি, কোনো অসুবিধা নেই তো। আর দ্বীনি বিষয়ে তো অবশ্যই আমরা প্রতিযোগিতা করব, কারোর প্রতি হিংসা টের পেলে তার জন্য দোয়া করব, এটা খুব ভালো একটা ইয়ে হয়। কেউ খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে, আমি তার জন্য দোয়া করি আল্লাহ সে যেন আরও সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, আর আমাকে তার দলে আপনি ঢুকিয়ে দিন। সে যেরকম দান করছে তাকে আরও টাকা সম্পদ দিন, সে যেন আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে পারে, আর আমাকেও তার অন্তর্ভুক্ত, তাদের দলভুক্ত করেন যারা দান করে। এইভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, এবং আমাদের কি নিয়ামত আছে সেই দিকে মনোযোগী হতে। আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে অন্তরের জন্য। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা, এটা একটা দোয়া, অনেক দোয়া আছে। 2 নম্বর যেটা নিষেধ করেছে ওয়ালা তানাজাশু, নাজিশ কাকে বলে? কেনার আগ্রহ হচ্ছে আমাদের। ব্যাগ কিনতে সুটকেস কিনতে গিয়েছেন, একজন
দামাদামি করলো, ফলস দামাদামি, ফেক কাস্টমার, আসলে সে কিনবে না, আগে থেকে প্ল্যান করা আছে, আপনি দেখে বললেন আরে এটা তো অনেক দাম, তখন আপনিও দামটা একটু বাড়িয়ে বলবেন। এগুলো আমাদের দেশে হয়, এটা আমরা পরিচিত। সাম্প্রতিক সময় আরেক ধরনের নাজ, এটা আলেমগণ বলছেন এটাও নাজের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে নাজ। সেটা কি, যে কোনো একটা পণ্য মানে অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হচ্ছে যে আরে কি সাংঘাতিক এটার গুণাগুণ, কিন্তু ওই গুণাগুণ আসলে ওর মধ্যে নাই। এটা যদি দেখানো হয় তাহলে কেউ কেউ বলছেন যে এটাও নাজের মধ্যে পড়বে। হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট সাধারণত কী দেখানো হয় যে আরে এই এক প্রোডাক্টটা দেখে একদম কাস্টমার খুব খুশি হয়ে গিয়েছে, সে স্যাটিসফাইড, এটার এই গুণ। এটা যদি যা যা গুণের কথা এখানে বলা হলো এবং সে যত খুশি হলো, এগুলো যদি এক্সাজারেটেড হয় এবং এটার জন্য মানুষ বেশি দাম দিয়ে কেনে, তাহলে এটা এক ধরনের নাজসের মধ্যে পড়তে পারে, এটা এক ধরনের প্রতারণা অন্তর্ভুক্ত। মুমিনদের মধ্যে পরস্পর বিদ্বেষ এবং সম্পর্ক, এরপর কি বললেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, তোমরা পরস্পরকে ঘৃণা করবে না এবং সম্পর্ক ছিন্ন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, পরস্পরকে ভালো না বাসে তোমরা মুমিন হতে পারবে না, মুমিন পরস্পরকে ভালোবাসতে হবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম, তোমাদেরকে এমন কিছু শিখাবো যেটা করলে পরস্পরকে ভালোবাসবে, সেটা হচ্ছে কি, সালামের প্রসার করা, বেশি বেশি সালাম দেওয়া। এই জন্য ইসলাম মুসলিম ভ্রাতৃত্বে যা কিছু ফাটল ধরা এগুলো নিষেধ করে দিয়েছেন। খামর ওয়াল মাইসির, মদ জুয়া নিষেধ করার কারণ কি? আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আদাওয়াতুল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান চায় তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণার জন্ম দিবে খামর এবং মাইসির মাধ্যমে, মদ এবং জুয়া। এটা মদ এবং জুয়া নিষিদ্ধ হওয়ার একটা হিকমত, একটা কারণ। ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এটা দ্বিতীয় একটা কারণ আছে যে তোমাদেরকে আল্লাহর স্মরণ এবং সালাত থেকে বিরত রাখবে, এটাও একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে ভ্রাতৃত্বে বন্ধনে ভাঙন ধরাবে। তেমনি মুমিনদের মধ্যে পরস্পর মীমাংসা এবং মিটমাট করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, আল্লাহ তাআলা বলছেন মুমিনরা দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে, এত কঠিন শত্রুতা, কিন্তু তারপর তাদের মধ্যে তোমরা মীমাংসা করো। আচ্ছা, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহর জন্য ঘৃণা, অপছন্দ করা, এটা কিন্তু ভিন্ন, এটার সাথে এটা কনফিউজ করলে হবে না। হাদিসের মধ্যে আসছে ইন্না আওসাকা আউরাল ঈমান আন তুহিব্বা ফিল্লাহ ওয়া তুবগিদা ফিল্লাহ, ঈমানের সবচেয়ে মজবুত হাত হলো তুমি আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে। তার মানে কারো মধ্যে যদি আল্লাহর অবাধ্যতা পাওয়া যায়, এই কারণে তাকে অপছন্দ করা যাবে, শুধু যাবেই না, অপছন্দ করা কর্তব্য। এমন কিছু যদি মুমিন হয়, একজন মুমিন, একজন মুসলিম, তার প্রতি আমার বেসিক কর্তব্য হচ্ছে তার প্রতি ইসলামের কারণে, ঈমানের কারণে ভালোবাসা থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু তারপর সে যদি কোনো পাপাচারে লিপ্ত হয়, কোনো গুনায় লিপ্ত হয়, কবিরা গুনাহ করে বিশেষত, সেই ক্ষেত্রে তাকে গুনাহ অনুপাতে তাকে অপছন্দ করতে হবে। আবার এটা বললেন না যে পাপীকে নয়, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এটাও ভুল কথা। ঘৃণা পাপকে এবং পাপীকে। সঠিক কথা হচ্ছে, ইসলামিক কথা হচ্ছে ঘৃণা করবে, পাপীকে ঘৃণা করবে পাপ অনুপাতে। যদি সে মুমিন হয় তার জন্য ভালোবাসার একটা অংশ থাকতেই হবে ঈমানের কারণে, কিন্তু তার গুনাহ যত বেশি তত তার প্রতি একটা গুনাহের কারণে অপছন্দ থাকবে। যেই সে গুনাহ থেকে তওবা করবে, ওই অপছন্দর জায়গায় ভালোবাসা দ্বারা সেটা রিপ্লেসড হয়ে যাবে। যেই ঘৃণা বিদ্বেষটা নিষেধ করা হয়েছে দুনিয়াবি কারণে, দুনিয়াবি ছোটোখাটো বিষয় নিয়ে, দুনিয়াবি বিষয় নিয়ে আমরা যেন পরস্পরকে, মুসলিমদের মধ্যে আমরা বিভক্ত না হই। দ্বীনি কারণে এই যে দেখেন এই হাদিসে বলছে কি, যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসতে হইলে যার মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় গুণাবলী যত বেশি, তার প্রতি ভালোবাসা বেশি হবে। যার মধ্যে আল্লাহর অপছন্দনীয় কোয়ালিটি বেশি, তাকে সেই অনুপাতে ঘৃণা করতে হবে। এটা মূলনীতি, এটা খেয়াল রাখবেন। অবিশ্বাসীর জন্য ভালোবাসার কোনো অংশ নাই। অবিশ্বাসীর জন্য ভালোবাসা থাকতে পারে অন্য ভালোবাসা, সেটা হচ্ছে ন্যাচারাল ভালোবাসা। যেমন আল্লাহ মাফ করুক, কারো নিকট আত্মীয় যদি অবিশ্বাসী হয়, আত্মীয় হিসেবে তাকে ছেলে, ধর আল্লাহ মাফ করুক কারো ছেলে অবিশ্বাসী, তো বাবা ছেলেকে ভালোবাসে। নূহ আলাইহিস সালাম তার ছেলের প্রতি ভালোবাসা থেকে শেষ পর্যন্ত আল্লাহর কাছে তিনি আশা করেছিলেন যে তার ছেলেটাকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, যে তুমি তার কথা আমাকে বলো না, সে তোমার পরিবার অন্তর্ভুক্ত নয়, যাদের ব্যাপারে আমার
প্রতিশ্রুতি ছিল তারা যারা মুমিন, তোমার পরিবারের মুমিন যারা কেউ থাকলে সে বাঁচত, কিন্তু সে তো মুমিন নয়। আর তোমাদের কেউ যেন অপরের লেনদেনের উপর দিয়ে লেনদেন না করে। আচ্ছা, এটা বুঝতে হবে, দুইজন লেনদেন করছে, ক্রয় বিক্রয় করছে, এটার মাঝখানে অথবা লেনদেন শেষে আরেকজন এসে বলল যে আমি তোমাকে এটা আরো কম দামে দিতাম, অথবা ক্রেতা এসে বলল আমি তো আরো এটা বেশি দামে কিনে নিতাম। এটা হচ্ছে ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদ, একজন লেনদেনের উপর একজন লেনদেন করা, এটা নিষেধ। আচ্ছা, এটা নিষেধ কখন? দেখেন এই তিনটা ক্ষেত্রে। দামের ব্যাপারে দুইজন ঐক্যমত হয়ে গেছে, ক্রয় বিক্রয়টা এখনো সারে নাই, দামাদামি হচ্ছে, ভাই কত দিবেন? 100 টাকা। না ভাই 80 টাকায় দেন। না 80 টাকা তো হয় না, লস হয়ে যায়। আচ্ছা যান 90। তো আরেকজন বলছে 90, 80 হবে না? না ভাই 90 নেন। মানে বোঝা যাচ্ছে কি যে 90-এর মধ্যে চলে আসবে দুইজন, ঐক্যমত্য হয়ে যাবে বা হয়ে গেছে, মানে একটা ঝোঁক তৈরি হয়ে গেছে যে হ্যাঁ ঠিক আছে এটা ডিলটা হয়ে যাবে, কিন্তু এখনো ক্রয় বিক্রয়টা হয় নাই। আচ্ছা দেন, বলে নাই এখনো, লাস্ট কথা কি আচ্ছা দেন, এই নেন টাকা, এ তো হয়ে গেল। কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে যে হয়ে যাবে। এই সময় এসে একজন বলল যে ও আপনি তার কাছ থেকে এটা 90 দিন আমার থেকে নিতেন, 80 টাকায় আমি দিতাম আপনাকে, এইটা করা যাবে না। অথবা কোনো ক্রেতা এসে বললো যে হ্যাঁ এটা আপনি 90 টাকা দিয়ে দিচ্ছেন, আমাকে দেন, আমি 100 টাকা দিয়ে নিব, এটা হবে না। এই অবস্থায় এটা করা যাবে না, এটা নিষেধ। 2 নম্বর হচ্ছে ক্রয় বিক্রয় সম্পন্ন হওয়ার পরেও নিষেধ, খিয়ার থাকাকালীন। খিয়ার মানে চয়েস, এটা আরবি শব্দ, এটা এখানে রাখলাম। খিয়ার কয়েক রকম হয়। একটা হচ্ছে এখানে ধরেন খিয়ারুল মাজলিস, খিয়ারুল মাজলিস মানে আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ না তারা ওই মজলিসের মধ্যে আছে, এখনো দোকান থেকে লোকটা বের হয়ে আসে নাই, এখনো দোকানে দাঁড়ায় আছে, কিন্তু টাকা দিয়ে দিচ্ছে, জিনিসটা হাতে নিয়ে ফেলছে, মানে ক্রয় বিক্রয় হয়ে গেছে, কিন্তু এখনো দোকানে দাঁড়ায় আছে। ইসলাম বলে এখনো সে ফেরত দিতে পারে, নেওয়ার পরে থাক ভাই নিব না আমি বলতে পারে। আমার দেশে এই সিস্টেম নাই, বা আমার দেশে এটা করতে গেলে কিছু কথা শুনতে হবে, কিন্তু ইসলামী মতো এটা কথা শোনার কোনো কথা না। আমি নিয়ে ফেলছি, টাকা দিয়ে ফেলছি, আমাকে প্যাকেট করে দিয়ে দিছে, পাঞ্জাবি কিনে ফেলছি, শাড়ি কিনে ফেলছি, প্যাকেট করে দিয়ে দিচ্ছে, টাকা দিয়ে দিছি তার হাতে, কিন্তু এখন দোকান থেকে বের হই নাই। এখনও আমি বলতে পারি যে না থাক ভাই এটা নিব না। আচ্ছা, এটা হচ্ছে খিয়ারুল মাজলিস। আরেকটা হচ্ছে খিয়ারুশ শর্ত। খিয়ারুশ শর্ত হচ্ছে যে খিয়ারটা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেটা শর্ত করে নেওয়া হয় যে আমি 3 দিনের মধ্যে চাইলে ফেরত দিতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে যান, আপনি আপনি গাড়িটা নিয়ে যান, কিনলাম আমি, অসুবিধা নেই, গাড়িটা কিনে নিলাম, টাকা দিয়ে দিলাম, 7 দিনের মধ্যে আপনার গাড়িটা চালায় ভালো না লাগলে আপনি 7 দিনের মধ্যে ফেরত দিন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে খিয়ারুশ শর্ত, এটাকে বলা হয় খিয়ারুশ শর্ত। এই চয়েস থাকাকালীনও আরেকজনের জন্য এসে এটা বলা বৈধ না যে ওই গাড়িটা তুমি কত দিয়ে কিনছো, 10 লাখ টাকা দিয়ে কিনছো, ও এটা তো 9 লাখ টাকায় আমি তোমার দিতে পারতাম, আচ্ছা থাক কিনে ফেলছো, কি এভাবে বলে না মানুষ। তখন সে কি করবে, তখনও আচ্ছা না আমার তো চয়েস আছে আমি ফিরিয়ে দিব, তারপর না এটা করবে না, কারণ এটার মধ্যে কি পরস্পর বিদ্বেষ সৃষ্টি হবে ব্যবসায়ীদের মধ্যে। সে যদি 10 লাখ টাকা বিক্রি করে লাভ করে থাকে, তো তোমার তো এখানে নাক গলানোর দরকার নাই, ব্যবসায়ীদের মুসলিম ভাই বিদ্বেষ তৈরি হবে। 3 নম্বর হচ্ছে ক্রয় বিক্রয় সম্পূর্ণ হওয়ার পর মজলিস ত্যাগের পর এবং খিয়ার নাই। কিনে নিয়ে আসছি, পাঞ্জাবি কিনে বগল দাওয়া করে নিয়ে আসছে, এখন আরেক লোক জিজ্ঞেস করছে ভাই কত দিয়ে কিনলেন এটা, 1000 টাকা। 1000 টাকা দিয়ে কিনছেন ভাই, 700 টাকার পাঞ্জাবি, আচ্ছা ঠিক আছে কি করা, না এটা বলা যাবে না, এখনো বলা যাবে না, যদিও তার চয়েস নাই, কিন্তু তখন সে কি করবে, কেন বলা যাবে না? কারণ প্রথমত হাদিসের জেনারেল অর্থের মধ্যে এটাও নিষেধটা পড়ে যায়। দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে এখন সে গিয়ে বললো যে ভাই এই দেখেন পাঞ্জাবির এখান দিয়ে একটা সুতা বের হচ্ছে, তখন যে কোনো ছলচাতুরি করে সে ফেরত দেওয়ার চেষ্টা করবে। ঘৃণা করলে কি বলতে হবে, ঘৃণা করলে কিছু বলতে হবে তা না। দেখেন একজন মুসলিম সে কবিরা গুনাহ করে, তাকে গুনাহ অনুপাতে আমরা ঘৃণা করি, কিন্তু তার মানে তাকে গিয়ে কিছু বলতে হবে তা না যে ভাই আমি কিন্তু আপনাকে ঘৃণা করি, এটা বলতে হবে না, বরং তাকে দাওয়াত দিবেন। অন্তরে ঘৃণা থাকবে আর মুখে থাকবে কি, দাওয়াত দিবেন, তাকে মারবেন না, পিটাবেন না, গালি দিবেন না, তাকে যে বুঝাবেন যে ভাই এই গুণাটা ছেড়ে দেন। আচ্ছা,
এটা গেল, কেউ যেন অপরের লেনদেন না করে। যে হাদিসটা বললাম, আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ মাজলিসের মধ্যে থাকে ততক্ষণ তারা চুক্তি ভঙ্গ করার অধিকার রাখে। দোকান থেকে বের হয়ে আসে নাই, চুক্তি চাইলে ভঙ্গ করতে পারে। আচ্ছা, একই ব্যাপার, কোনো নারীকে কেউ বিয়ের প্রস্তাব দিলে ওই নারীকে প্রস্তাব দেওয়া বৈধ না। হাদিসে বর্ণিত লা ইয়াখতুবুর রাজুলু আলা খিতবাতি আখিহি ওয়ালা ইয়াসুমু আলা সাওমি আখিহি। দ্বিতীয় অংশটা একটু আগে বললাম, দর কষাকষি, মানে যখন দর কষাকষির মধ্যে একদিক মানে অ্যাগ্রিমেন্টের কাছাকাছি চলে গিয়েছে, তখন এটার উপর দিয়ে আবার আমি একটা নতুন দাম বলা কাস্টমার ভাগানোর জন্য, এটা জায়েজ নাই। বিয়ের ক্ষেত্রে যখন কাউকে প্রস্তাব দেওয়া হয় এবং যে ফ্যামিলিকে প্রস্তাব দেওয়া হচ্ছে তারা সাধারণত ছেলেরা প্রস্তাব পাঠায়, মেয়ের ফ্যামিলি এটা কনসিডার করছে এবং তারা অ্যাকসেপ্ট করবে, তার দিকে একটা ঝোঁক আছে বা প্রকাশ করেছে, বা এঙ্গেজমেন্ট বা কথাবার্তার দিনক্ষণ ঠিক করেছে অথবা বিয়ের দিন তারিখ ঠিক করেছে, তার মানে কি তার আগ্রহী। এই অবস্থায় উপর দিয়ে গিয়ে প্রস্তাব দেওয়া যাবে না। কিন্তু যদি এমন হয় যে প্রস্তাব এসেছে কিন্তু সেই প্রস্তাবটা গৃহীত হয় নাই, এটা কীভাবে বোঝা যাবে? হয়তো স্পষ্ট বলে দিয়েছে না আমরা এটাতে আগ্রহী না, জানতে পারলো যে আমার ভাই এই মেয়েকে বিয়ের প্রস্তাব, মানে ভাই বলতে দিনী ভাই, কিন্তু জানতে পারছে যে ওরা এখানে সম্মত না, তখন সে গিয়ে প্রস্তাব দিতে অসুবিধা নেই। অথবা প্রস্তাব দেওয়ার পর 2 মাস পার হয়ে গেছে, কোনো ফর এক্সাম্পল কোনো কিছু দেয় না সারা, তাইলে বোঝা যাচ্ছে যে 2 মাস চলে গেছে, কিছুই বলে না, আসলে আগ্রহ নাই, তখন আরও কেউ প্রস্তাব দিতে পারে, এই অবস্থায় দিতে পারে। অথবা তার অনুমতি দিয়ে দিতে পারে। আর যদি মানে দিতেই চায় যে আচ্ছা ভাই তুমি প্রস্তাব দিয়েছো, তুমি যদি অনুমতি দাও তাহলে আমিও প্রস্তাব দিব, সে যদি অনুমতি দেয় তাহলে অসুবিধা নেই। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, সে তাকে জুলুম করে না। লা ইয়াযলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু, প্রয়োজনের সময় বিপদে ফেলে যায় না। ওয়ালা ইয়াকযিবু, মিথ্যা বলে না। ওয়ালা ইয়াহকিরু, তাকে তুচ্ছতাচ্ছিল্য করে না। তারপরে রাসূল তাকওয়া, এখানে তিনি অন্তরের দিকে ইঙ্গিত করলেন। একজন ব্যক্তির জন্য মন্দ হিসেবে এটাই যথেষ্ট, তার মুসলিমকে তুচ্ছতাচ্ছিল্য করে। মুসলিমের জীবন সম্পদ সম্মান অবশ্যই জন্য অলঙ্ঘনীয়। দ্বিতীয় যে হাদিসটা মুসলিম ভ্রাতৃত্বের উপর, সেটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, এটিও আবু হুরায়রা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, যে কোনো মুমিনের পার্থিব কোনো বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার একটা বিপদ দূর করে দিবেন। দেখেন অনেক বিরাট ফজিলত, মুমিন ভাইয়ের সাহায্যে এগিয়ে যাওয়া, মুসলিমের বিপদ দূর করে দেয়া, এটা অনেক বড় ফজিলত। কিয়ামতের দিন একটা ভয়াবহ বিপদের দিন, ভয়াবহ বিপদের দিন। সেই দিন আমাদের আল্লাহর কাছ থেকে প্রত্যেকটা সাহায্য, করুণা, অনুগ্রহ, দয়ার প্রয়োজন হবে। এই জন্য আমাদের আজকেই পার্থিব জীবনে আল্লাহ ইবাদত করার পাশাপাশি মুমিন মুসলিম ভাই বোনদের সাহায্যে সাধ্যমতো এগিয়ে আসতে হবে। ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কারো ঋণের ভার লাঘব করে আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাতে সহজ করে দেন, তার ভারকে লাঘব করে দেন আল্লাহ। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কোনো মুসলিমকে ঢেকে রাখে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে ঢেকে রাখেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, একজন বান্দা যতক্ষণ ভাইয়ের সাহায্য করতে থাকে আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য করতে থাকেন। তাহলে আপনি যদি সারাক্ষণ আল্লাহ সাহায্য থাকতে চান, তাহলে সারাক্ষণ কোনো না কোনোভাবে আমরা চেষ্টা করি আমার মুসলিম ভাই বোনদের সাহায্য করতে। ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, যে দ্বীনের জ্ঞানের অন্বেষণে কোনো পথ চলে, সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এই পথ চলার কারণে আল্লাহ তার জন্য জান্নাতে একটি পথকে সহজ করে দেন। কারণ জ্ঞানের মাধ্যমে সকল কল্যাণ আসে, এই জন্য জ্ঞানের পথ চলা মানে সরাসরি জান্নাতের পথ চলা। ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন একদল লোক আল্লাহর ঘরগুলোর কোনো একটি ঘরে মিলিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারুসুনা বাইনাহুম, আল্লাহর কিতাব তিলাওয়াত করবেন, পড়াশোনার মধ্যে পাঠ করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয়, গাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে আচ্ছন্ন করে, হাফাতুল মালাইকা, ফেরেশতা তাদেরকে ঘিরে রাখেন, ওয়া যাকারহুমুল্লাহু ফি মান ইনদা, আল্লাহ তার নিকটবর্তীদের কাছে তাদেরকে স্মরণ করেন। ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু,
যার আমল তাকে নিয়ে ধীর হয়ে যাবে, তার বংশ পরিচয় তাকে এগিয়ে দিবে না। তাহলে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা এই হাদিসের মধ্যে আসছে। তার মধ্যে বেশ কিছু হচ্ছে আমাদের মুসলিম ভ্রাতৃত্বের সাথে রিলেটেড, আর বাকিগুলো খুব সুন্দর শিক্ষা, ওয়াহির শিক্ষা, এগুলো আমাদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। এই হাদিসের সবচেয়ে সুন্দর যে জিনিসটা, এটা হচ্ছে প্রতিদান কাজের অনুরূপ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর বলেছেন, তিনি বলছেন যে প্রতিফল কর্মের অনুরূপ হয়ে থাকে, তা ভালো হোক বা মন্দ। কাজেই যে কোনো মুসলিমের দোষ গোপন রাখে, আল্লাহ তার দোষ গোপন রাখবেন। দেখেন, প্রতিদান আমলের অনুরূপ। যে কোনো ঋণগ্রস্তের ভার লাঘব করে আল্লাহ দুনিয়া তাকে স্বস্তি দিবেন। যে কোনো ইমানদার দুনিয়ার কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিনের কষ্টগুলো থেকে একটি তার থেকে দূর করে দিবে। যে ক্রয় বিক্রয় সম্পূর্ণ আক্ষেপকারীর জন্য ক্রয় বিক্রয় বাতিল করবে, আল্লাহ কিয়ামতের দিন তার পদস্খলনকে উপেক্ষা করবেন। যে ব্যক্তি তার ভাইয়ের দোষ খুঁজে বেড়াবে, আল্লাহ তার দোষ ত্রুটি অন্বেষণ করবেন। যে ব্যক্তি যে অন্যের দোষ খুঁজে বেড়ায়, তার দোষ আপনি দেখবেন মানুষ জেনে যায়। যে ব্যক্তি কোনো মুসলিমের ক্ষতি করবে, আল্লাহ তার ক্ষতি নির্ধারণ করবেন। যে ব্যক্তি কাউকে ভারাক্রান্ত করবে, আল্লাহ তাকে ভারাক্রান্ত করবেন। যে ব্যক্তি কোনো মুসলিমকে এমন জায়গায় পরিত্যাগ করবে যেখানে তার সহায়তার প্রয়োজন, আল্লাহ তাকে এমন জায়গায় পরিত্যাগ করবেন যেখানে তার সহায়তার প্রয়োজন। যে ব্যক্তি কাউকে ক্ষমা করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। দয়াকারীকে পরম দয়াময় দয়া করেন। আল্লাহ তার বান্দার মধ্যে কেবল দয়ালুদের কি দরকার? রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। আর রাহিমুন, যারা দয়ালু, ইয়ারহামুহুমুর রহমান, রহমান তাদেরকে দয়া করেন। ইরহামু মান ফিল আরদ, পৃথিবীতে যারা আছে তাদেরকে দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। যে ব্যক্তি দান করবে, আল্লাহ তার উপর ভয় করবেন। ইয়াবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান, তুমি ব্যয় করো, আমি তোমার ব্যয় করব। যে ব্যক্তি সম্পদ আটকে রাখবে, আল্লাহ তার সম্পদের বরকত আটকে দিবেন। যে ব্যক্তি নিজের হক ছেড়ে দিবে, আল্লাহ ওই ব্যক্তির ক্ষেত্রে নিজের হক ছেড়ে দিবেন। যে ব্যক্তি ছাড় দিবে, আল্লাহ তাকে ছাড় দিবেন। যে ব্যক্তি খুব চুলচেরা হিসাব করবে, আল্লাহ তার চুলচেরা হিসাব করবেন। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহির বক্তব্য এগুলি খুব চমৎকার। ঋণগ্রস্তের ভার লাঘব করার কয়েকটি ধরন হতে পারে। এক নম্বর, প্রথম যেটা আসছে, প্রথম না দ্বিতীয়টা, মান ইয়াসসার আলা মুহসিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ঋণগ্রস্তের ভার লাঘব করা যায় কয়েকভাবে। কেউ যদি পাওনাদার হয় এবং দেনাকারী ব্যক্তি ঋণ পরিশোধে অক্ষম হয়, তবে তাকে ছাড় দেওয়া এটা বাধ্যতামূলক। ক্রয় বিক্রয়ের পরে আক্ষেপকারী, একটু আগে যেটা গেল, এর অর্থ হচ্ছে মানে কিনেছে, এখন আফসোস করতেছে এটা না কিনলেই ভালো হতো। যদি মাজলিসের মধ্যে আফসোস করে, তাহলে তাকে সুযোগ দেওয়া তো বাধ্যতামূলক, কারণ সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তার চয়েস আছে। আচ্ছা, যদি চলে গিয়েছে, মনে করেন কালকে আসছে যে ভাই আপনার দোকান থেকে এই শাড়িটা কিনে নিয়ে গেলাম বউয়ের জন্য, গিয়ে দেখি তার এই শাড়ি আগে থেকেই আছে, তো আপনি একটু আমাকে এটা আমি কিনবো না। এই ক্ষেত্রে সে এটা ক্যান্সেল করতে বাধ্য না, ক্রয় বিক্রয়টা ক্যান্সেল করতে বাধ্য না। কিন্তু যদি করে তাহলে এটা ভালো। আচ্ছা, যেটা বলছিলাম যে এখন আসেন ঋণ পরিশোধের কথা বলছি। ঋণ পরিশোধের ক্ষেত্রে কেউ যদি অক্ষম হয়, জেনুইনলি অক্ষম হয়, তাকে ছাড় দেওয়া বাধ্যতামূলক। এই মাসালা অনেকে জানে না। এই মাসালা না জানার কারণে অনেকেই কিন্তু মনে করে যে, মানে একটা হচ্ছে যদি গড়িমসি করে সেটা আলাদা, কিন্তু গড়িমসি করছে না, সে টাকা নিয়েছিল, সে ফেরত দিবে, হয়তো ব্যবসা করে ফেলবে, কিন্তু জেনুইনলি সে ব্যবসায় তার লস হয়ে গেছে, ব্যবসা করতে পারে নাই, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কিছুর কারণে সত্যিই সে দিতে পারছে না। এই মশলাটা অনেকেই জানে না যে তখন তাকে ছাড় দেওয়া বাধ্যতামূলক। তাকে আপনি কোনো ধরনের চাপ দিতে পারবেন না, কটু কথা বলতে পারবেন, বললে আপনি গুনাহগার হবেন। আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। ঋণগ্রস্ত যদি অভাবী হয়, তাকে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া বাধ্যতামূলক। সেই সাথে আপনি হাদিসের ফজিলতটা লাভ করবেন। ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি মওকুফ করে দাও, সেটা তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। তাহলে এটা হচ্ছে ঋণগ্রস্তের ভার লাঘব করার একটা পদ্ধতি, এবং এইটা হচ্ছে বাধ্যতামূলক লাঘব করা যদি তার জেনুইন কারণ থাকে। আর যদি প্রমাণ হয় যে সে গড়িমসি করছে আপনার জন্য, তাহলে তার পিছনে আপনি লেগে থাকেন, কোনো সমস্যা নাই। ঋণগ্রস্তকে ছাড় দেওয়ার বিরাট উপকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনযারা মুসিরান আও ওয়াদা আনহু আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি। আল্লাহ তাকে আরশের ছায়া দিবেন। যে ঋণগ্রস্তকে ছাড় দেয় অথবা তার ঋণ মাফ করে দেয়, আল্লাহ তাকে আরশের ছায়া ঢেকে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কানা তাজিরুন ইউদায়িনুন নাস। একজন ব্যবসায়ী মানুষকে ঋণ দিত। ফাইযা রাআ মুসিরান ক্বালা লি ফিতয়ানিহি
ঋণ পরিশোধে অক্ষম কাউকে দেখলে তার কর্মচারীদেরকে কি বলতো, তাজাওয়াজু আনহু, আচ্ছা তাকে ছাড় দাও, লাআল্লাহ আন ইয়াতাজাওয়াজা আন্না, আশা করা যে আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন, ফাতাজাওয়াজ আল্লাহু আনহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ ছাড় দেওয়া মানে কি? আল্লাহর পাওনা আমরা আদায় করতে পারিনি, আল্লাহর ইবাদত করতে গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দিলেন। কেউ যদি ঋণ মাফ করে দেয় সেটা আরও উত্তম, যা উপরে আয়াতে আমরা দেখলাম। 3 নম্বর পদ্ধতি হচ্ছে ঋণগ্রস্ত পাওনাদারের কাছে সুপারিশ করে ঋণগ্রস্ত ভাল লাঘব করা, তাকে সুপারিশ করা তার জন্য। তেমনি কোনো ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দেওয়া নিঃসন্দেহে এই শ্রেণীভুক্ত কাজ। এই জন্য মনে রাখবেন, ইসলামের সৌন্দর্য যদি আপনি বুঝতে চান, ইসলামে সুদের ব্যাপারে কঠোরতা এবং ঋণের ব্যাপারে উৎসাহ দেখলে আপনি বুঝতে পারবেন যে ইসলাম একটা মানবিকতার ধর্ম। অন্যদিকে অবিশ্বাসীদের সিস্টেম কি? অবিশ্বাসীদের সিস্টেম হচ্ছে ঋণ মানুষ কখন করে? যখন সে অভাবী, মানুষের অভাবকে পুঁজি করে তার রক্ত চুষে টাকা আদায় করা। অত্যন্ত খবিস একটা সিস্টেম, একটা জঘন্য একটা সিস্টেম, সুদভিত্তিক সিস্টেম। কারণ সুদের মূল কথা এই জায়গায় আপনার, অথচ এটাকে এখন প্রশংসা করা হচ্ছে। মাইক্রোক্রেডিট কী জিনিস? মাইক্রোক্রেডিট মানে হতদরিদ্র যারা সবচেয়ে অভাবী তাদের গলার মধ্যে পাড়াটা দেওয়া সবচেয়ে বেশি। মানে একটা লোক সম্পদশালী, সে সম্পদ বাড়ানোর জন্য সে আরও টাকা নিচ্ছে, তার কাছ থেকে তো আপনি সুদ নিচ্ছেনই। আর যেই লোকটা পেটের দায়ে সে একটা রিক্সা কিনেছে, এবং আমরা একটু নিম্নবিত্ত লোকদের সাথে চললে আমরা বুঝতে পারবো যে কিভাবে তাদের রক্ত খেয়ে এই সুদী প্রতিষ্ঠানগুলো টিকে আছে, কিভাবে তাদের রক্ত চুষে সুদী প্রতিষ্ঠানগুলো টিকে আছে। রিক্সা চালক আমার দেখা, সে বয়স্ক লোক, তার রিক্সা চালানোর মতো কোনো শারীরিক অবস্থা তার নাই। কেন চাচা আপনি রিক্সা চালান? কারণ আমি তো ওই যে লোন করে ফেলছি, রিক্সাটা কিনতে গিয়ে তো আমি লোন করে, আমি তো লোন শোধ করতে পারতেছি না, লক্ষ লক্ষ টাকা, তার লক্ষ টাকার ঘরে তার লোন হয়ে গিয়েছে। সে অক্ষম হওয়া সত্ত্বেও ইসলাম শিক্ষা দিয়েছিল তাকে সমাজের দায়িত্ব, তাকে সদাকা দিয়ে তাকে তার ভরণ পোষণের ব্যবস্থা করা সমাজের দায়িত্ব। ঋণ দিলে তাকে ছাড় দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক। আর কুফরি সিস্টেম, যেটা কাফেরদের সিস্টেম, ইসলামের সৌন্দর্য বুঝতে তো কষ্ট হয় না। আল্লাহ দ্রোহীদের সিস্টেম কি? যে তার গলায় পাড়া দিয়ে তার শেষ রক্তবিন্দু থেকেও আমার লাভ তুলতে হবে। যাই হোক, অত্যন্ত জঘন্য তাদের ধর্ম এবং জঘন্য তাদের ব্যবস্থা। আর সেটার দিকে আমরা খুব চমৎকৃত তাদেরকে দেখে, এবং তাদের কাছ থেকে প্রাইজ পেয়ে আমরা খুব খুশি। যে কোনো মুসলিমকে ঢেকে রাখে, তার এটার 2টা অর্থ হতে পারে। একটা হচ্ছে পোশাকের দ্বারা ঢেকে রাখা, তাকে পোশাক দেওয়া, বস্ত্রহীনকে পোশাক দেওয়া। কোনো আলেম বলছেন এটার অর্থ মুসলিমকে ঢেকে রাখা অর্থ বস্ত্রহীনকে ঢেকে পোশাক দেওয়া। আর কিন্তু মাশহুর যে অর্থটা, বেশিরভাগ যে অর্থটা পাওয়া যায় সেটা হচ্ছে তাকে দোষ গোপন রাখা। আচ্ছা, দোষ গোপন রাখবো কখন আর কখন রাখবো না? একটা ভালো মানুষ পদস্খলন হয়ে গিয়েছে হঠাৎ, তার দোষটা মানুষকে প্রচার করে কোনো ফায়দা নাই, এটা আমরা প্রচার করব না, ঢেকে রাখবো। কিন্তু একটা দুষ্টু লোক, দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, তার কথা গিয়ে যদি কর্তৃপক্ষকে আমরা জানাই, যেন পুলিশ তাকে অথবা আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে, সত্যি যদি সে অপরাধী হয়, সে হত্যা করে বেড়াচ্ছে, মানুষকে হুমকি দিয়ে বেড়াচ্ছে, সেটা কিন্তু আবার দোষ ঢেকে রাখলে চলবে না সেখানে। 2টা আলাদা। কিন্তু দোষ ঢেকে রাখবো কার? যার দোষ আলোচনা করে বেড়াবো না। হ্যাঁ, এমনকি সেরকম না হলেও ধরা যাক কর্তৃপক্ষকে আমরা সবসময় জানাতে পারি, বাবাকে জানাতে পারি যে আপনার বাচ্চাকে দেখলাম সেদিন এরকম করতে দেখলাম, আপনি খেয়াল করেন বাচ্চার দিকে। স্কুলের প্রিন্সিপালকে গিয়ে আমি বলতে পারি যে আপনার এই ছাত্রটা, এটা কি সংশোধনের জন্য, তখন কিন্তু বলতে হবে। তখন দোষ ঢেকে রাখলে বরং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু সেটা না হলে আমরা বুঝতেই পারি যে অনেক সময় আমরা দোষ প্রকাশ করি আমাদের আনন্দের জন্য, গীবতের স্বার্থে। কারণ গীবতটা খুব মিষ্টি লাগে, মুসলিম ভাইদের গোশতটা খেতে খুব মিষ্টি লাগে। তো সেটা আমাদের অভ্যাসটা চেঞ্জ করা দরকার, আমাদের দোষ গোপন রাখা।
অভ্যাস করা উচিত। আল্লাহ ততক্ষণ বান্দাকে সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকেন। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি, যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ সচেষ্ট, আল্লাহ তার প্রয়োজন পূরণ নিয়োজিত থাকেন। পরোপকারের কত বড় উপকারিতা! এই জন্য আমাদের মুসলিমরা যখন এই হাদিসগুলো বুঝে তখন তারা সামাজিক কাজে সর্বশক্তি দিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। জ্ঞান অর্জনের জন্য পথ চলার অনেক বড় ফজিলত। জান্নাতে একটা পথ সহজ করে দেন জ্ঞানের। তাহলে এই হাদিসের মধ্যে দুইটা পথে আল্লাহ তাআলা মুসলিমদেরকে প্রম্পট করছেন, একটা হচ্ছে সমাজ সেবার পথে, আরেকটা হচ্ছে জ্ঞানের পথে। এবং জ্ঞানের পথে জান্নাতের পথ চলা, যদিও জ্ঞান অর্জিত নাও হয়, খুব জ্ঞানী হয়তো বড় আলেম হয়তো, এটা বলা হয় নাই। আমি যদি বড় আলেম নাও হতে পারি, সারা জীবন দিন শিক্ষার্থীও থাকি, শুনলি আবার ভুলেও যাই, কিন্তু আমি চেষ্টা করি মনে রাখতে, যেখানে কোরআন হাদিস ভিত্তিক বিশুদ্ধ জ্ঞান চর্চা হয় সেখানে যাওয়ার চেষ্টা করি, তাহলে এই হাদিসের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাল্লাহ। আল্লাহর মসজিদে একত্রিত হয়ে কিতাব তেলাওয়াত করা এবং পরস্পরের মাঝে অধ্যয়ন করা, এটার অনেক বড় ফজিলত আছে। এর কারণে প্রশান্তি অবতীর্ণ হয়, আল্লাহর রহমত আচ্ছন্ন করে, ফেরেশতারা ঘিরে রাখেন এবং আল্লাহ তার নিকটবর্তীদের নিকট তাদেরকে স্মরণ করেন। যা আমল তাকে নিয়ে পিছনে পড়ে থাকতে বংশমর্যাদা মানুষকে অগ্রগণ্য করে না। আমার দেশে একটা কালচার আছে, এটা হচ্ছে আওলাদে রাসূল কালচার। আওলাদে রাসূল কথাটাই ভুল প্রথমত, কারণ আওলাদ হচ্ছে বহু বচন, একটা লোক তো আর আওলাদ হয় না, একটা লোক ওয়ালাদ হইতে পারে। 2 নম্বর, সে যে রাসূল বংশধর, এটার কি প্রমাণ আছে? এর কোনো প্রমাণ নাই। 3 নম্বর, সে যখন হেলিকপ্টার চড়ে আসে তখনই আপনি বুঝে নেবেন যে সে ভণ্ড। অতএব এই আওলাদে রাসূল কালচার থেকে আমাদের বের হয়ে আসতে পারে। এরপর যদি ধরেও নেই শেষমেশ যে সে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তাহলে তার কাছ থেকে আমি কি নিব? বাড়তি কিছু পাবো তার কাছ থেকে? না। তার কথা কি শরীয়ত? না। তার সাথে বুক মিলাইলে কি আমার কোনো বরকত ট্রান্সফার হবে তার শরীর থেকে আমার শরীরে? না। শুধু এতটুকুই, যদি সে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হয় এবং ভালো মানুষ হয়, সালিহিনদের অন্তর্ভুক্ত হয়, তার প্রতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কারাবার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়তার কারণে তার প্রতি আমার একটা এক্সট্রা ভালোবাসা থাকবে, এইটুকুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব কিছু বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।